পেছনে দেখছো এইটা হচ্ছে নাহাজুল রাজবাড়ির এন্ট্রান্স। এইটা দিয়ে আমরা ঢুকেছি, ঢুকে দেখো ঠিক এরকম। Nine, eight, seven, six, five, four, three, two, one, এটা zero. হলো সেই অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বিপ্লবীদের অস্ত্র রাখা হতো। গান্ধীজি, ক্ষুদিরাম বসু, হেমচন্দ্র কানুনগো সবাই এখানে আসতেন। আপনাকে বলবো আজ থেকে প্রায় 600 বছরেরও বেশি সময় চলে গেছে। এই রাজবাড়ি তৈরি করেছিলেন রাজা উদয়নারায়ণ ঘোষ। মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি, হেমচন্দ্র কানুনগো, তারপর ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুর বাবা এখানকার তহসিলদার ছিলেন, তো সেই সূত্রে এখানে গোপনভাবে অস্ত্র তৈরি হতো, রাখা হতো। বিপ্লবীদের গোপনীয় মিটিং সব এখানেই পরিচালনা হতো, সমস্তটাই হেমচন্দ্র কানুনগো দেখতেন। তো এই রাজবাড়িটা তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। মন্দিরের ভিতরে সেই অপূর্ব জায়গা। ওদের একটা লেটেস্ট জিনিস দেখাই, পালকি। পালকি তো অনেক দেখেছো, এই হলো একটা পালকি। এটা হলো ভোলে বাবার মন্দির, হর হর মহাদেব। আর ডান দিকে হলো মদন মোহনের মন্দির। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। এইটা হলো লোহার লকার। এই কত বড় আর কত ভারী হবে। হ্যান্ডেলগুলো ছিটকিনি পুরো দেখে বোঝা যাচ্ছে কত মোটা আর কত ভারী। পিলারগুলো পুরোটাই লোহা। রাতের একটা ডেমো,
যদি রাত্রিবেলা তোমরা কেউ ভাবো নারাজল রাজবাড়িতে এসছি, তাহলে সিচুয়েশনটা ঠিক ক্যামেরাবন্দি এরকমই হবে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। কখনো চেষ্টা করো না, হেভি গায়ের লোম কিন্তু খারাপ হয়ে যায়, গা পুরো ছমছম ছমছম করে। 무궁화 꽃이 피었습니다. 무궁화 꽃이 피었습니다. 무궁화 꽃이 피었습니다. চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিতে ভুলবে না, আর বেল আইকনটা দেবে যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় আরও এক্সাইটিং ভিডিও দেখার জন্য। এই ছাদে উঠেছিলাম, এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামবো। এই সিঁড়ি দিয়ে যখন তোমরা উঠবে খুব সাবধানে উঠবে, একটু স্লিপ খেলেই পড়ে যাবে, হাত পা ভেঙে যাবে, খুব খারাপ সিঁড়ি। রাত্রিবেলা তো একদমই আসার চেষ্টা করো না, রাত্রিবেলা
খুবই ছমছমে পরিবেশ। এখান দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আগেকার দিনের বাড়ি 600 বছরেও টিকে থাকে, কিন্তু এখনকার দিনের বাড়ি তো 10 বছর চলে না। দালানে বসে আছি, মহাদেবের মন্দির মানে রাধাকৃষ্ণ মন্দির, খুব ভালো লাগছে। এই আমার উল্টো দিকে পালকি, তো এইটা এত সুন্দরভাবে বানানো, লোহার তৈরি কাঠামো, আর উপরে কিছু একটা দিয়ে এত সুন্দর সিলিংটা করেছে। ঠান্ডা, ফ্যান চললেও ঠান্ডা, ফ্যান না চললেও ঠান্ডা, চারদিক দিয়ে তো হাওয়া আছেই। আর এই রাজবাড়ির একটা বিশেষত্ব হচ্ছে এরা এই রাজবাড়ির মধ্যে নিরামিষ খেত, কখনো আমিষ ছুত না। তো আমিষ খাওয়ার জন্য রাজবাড়ির সীমানার বাইরে একটা রঙ্গমহল খুলেছিল, যেখানে ওরা মদ মাংস নর্তকী নিয়ে নাচানাচি সব আমোদ প্রমোদ করত। শুনেছি, কথায় আছে এই নিম গাছের পাতা নাকি খুব মিষ্টি। এটা আমার কাছে প্রথম যে নিম গাছের পাতা মিষ্টি। দেখি একবার চেক করা যাক। এই যে নিম গাছ, দেখতে পাচ্ছ নিম পাতা পেরেছি। এই যে নিম পাতা পেরেছি, এই সেই গাছ। এবার এই পাতাটা একটু খেয়ে আমি চেক করব এটা সত্যিকারে তেতো না মিষ্টি। কি তেতো? তেতো নয়, মিষ্টিও নয়, কষা। মানে তেতো নয়? তেতো নয়, ঠিক তেতো নয়, কিন্তু কষা। আচ্ছা, আরে কথাটা অ্যাকচুয়ালি ওটাই যে, কিন্তু আমাদের ওখানে যে নিম পাতাগুলো চিবলে যেন মনে হবে যেন প্রচুর তেতো, বমি পেয়ে যাবে, কিন্তু এটা সেরকম নয়, কষা টাইপের। ভালো, আর বেশি খাবো না। এই আসার সময় দেখতে পাবে সেই হনুমান মন্দির, হনুমান মন্দিরের ঠিক পিছনে এই উপরে এটাই হচ্ছে সেই নিম গাছ। অবাক। যখন রাজারা রাজ করতেন তখন তো এটা রাজবাড়ির মেন গেট ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন সময় অতিবাহিত হয় তারপরে এটা কলেজে রূপান্তরিত হয়। এই হলো রংমহলের গেট, একদম মেন রাস্তার পাশেই আছে। এই রাস্তা দিয়ে যখন বাম দিকে গেলে রাজবাড়ি, আর ডান দিকে পড়বে এই রঙ্গমহল।
পুকুর, এই যে এই পুকুর ঘাট, পুকুরের সামনে গেট, এই হলো সেই ঘাট। ঘাট এখন ভেঙে গেছে। এই সেই পুকুর, পুকুর দেখলেই পুকুরে স্নান করতে ইচ্ছা করছে। পাঞ্জাব থেকে শুরু করেছিলাম, আবার শেরি পাঞ্জাবে এসে শেষ করলাম।